উপস্থিতি, এখন আমাদেরকে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাতিয়ার সর্বজন শিক্ষিত আলেমে দ্বীন মুসকালি দারুল আরকাম জামিয়া দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আলহাজ হাফেজ মাওলানা ইলিয়াস সাহেব দামাত বরকাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মীম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। قال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাহাজমারা ইউনিয়নে অবস্থিত মারকাজুল উলুম আদ-দাওয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কিতাব বিভাগ এবং হিফজ বিভাগের ছাত্রদের নবপাঠদান অনুষ্ঠানে উপস্থিত হাতিয়ার এবং জাহাজমারা ইউনিয়নের স্বনামধন্য উলামা হযরতগণ এবং অত্র মাদ্রাসার আসাতেজা ইকরাম, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ছাত্র অভিভাবকবৃন্দ এবং অত্র মাদ্রাসার আমার কলিজার টুকরা ছাত্র ছাত্রীরা, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বহুত বড় দামি একটা মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যে আলোচনাগুলির দরকার আলোচনাগুলি আলহামদুলিল্লাহ আমার জানা মতে হয়ে গেছে, আর আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরেও কর্তৃপক্ষের নির্দেশ সক্কার্থে দুই চারটি কথা বলার এরাদা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের এই হাতিয়া দ্বীপ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। সাগরের মাঝখানে আমরা ভাসতেছি, কি ভাই ঠিক না? চারিদিকে পানি আর পানি, কোন সময় কি হয়। আমাদের একবার সিলেটে গেছি আমরা, হযরত মাওলানা ফারুক সাহেব এবং হযরত মাওলানা রাকিব সাহেব সহ আমরা প্রায় 7-8 জন। দেখলাম আরো 2-3 বছর আগের ঘটনা, মসজিদের ভিতরে প্রায় 3-4 ফুট পানির দাগ দেখছি। তো সিলেটবাসী আমাদেরকে নিয়ে চিন্তা করে যে আপনাদের কি অবস্থা, আপনাদের তো চারিদিকে সাগর নদী। আলহামদুলিল্লাহ আমাদের কিছু হয় নাই, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে কুদরতি ভাবে হেফাজত করতেছে। এর কারণ হলো এই হাতিয়া দ্বীপের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলি কোরআনী কারখানা চালু করে দিয়েছেন। এটা একমাত্র কোরআনে কারিমের মুআজিজা। আমাদের একজন মুরব্বী ঢাকার হযরত মাওলানা মুফতি দেলওয়ার হোসেন সাহেব মুত্তাজিল্লাহুল আলী, হুজুরের জবান থেকে একটা কথা শুনছি। গত কয়েক বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল ঢাকা। ভূমিকম্পটা হয়েছে রাতের 3:30 থেকে 4টার মধ্যে, প্রায় 7-8 সেকেন্ড। খুব ভয়াবহ ভূমিকম্প। ঢাকাবাসী অনেকজন বিল্ডিং থেকে বাইর হয়ে গেছে। বাইর হয়ে যাইবে কোথায়? যেখান দিয়ে যাবে এখান দিয়েই তো বিল্ডিং, পালাইবার জায়গা নাই। এখন আল্লাহ তাআলার বান্দারা গবেষণা করে বাহির করছেন যে এই সময় হিফজ বিভাগের ছাত্ররা কোরআনে কারীম তেলাওয়াত করে। যেহেতু আপনারা দেখছেন এই মাদ্রাসায় দেখতে পাইতেছেন অনেকে যে তাহাজ্জুদের সময় ছাত্ররা উঠি তাহাজ্জুদ পড়ে, হিফজ পড়ে, কোরআনে কারীম তেলাওয়াত করে। এই উসিলা করে আল্লাহ তাআলা এই ঢাকাবাসীকে হেফাজত করছে।
ঢাকার এক একটা বিল্ডিং এর মধ্যে একাধিক মাদ্রাসাও আছে, এরকমও আছে। আল্লাহ পাক এগুলি চালাইতেছেন। এই মাসুম বাচ্চারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ মারি উঠে, তখন মহান রব্বুল আলামিন ওই এলাকায় আযাব আর দেন না, আযাব অন্য এলাকায় নিয়ে যান। আমরা দেখি হাতিয়ার মধ্যেও আরো সম্ভবত 1-1.5 বছর আগের ঘটনা, আমাদের রেড ক্রিসেন্ট অফিস থেকে, ইউনিয়ন অফিস থেকে পাবলিসিটি করতেছে আপনারা শুকনো খাবার নিয়ে, পানি নিয়ে সাইক্লোন সেন্টারে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন, 7টা থেকে ভয়াবহ অবস্থা শুরু হবে, এরকম পাবলিসিটি, এরকম এলান আপনাদের এদিকে হয়েছিল। আলহামদুলিল্লাহ 7টার পর থেকে মনে হয় যেন ধাউ ধাউ আগুনের মধ্যে পানি ঢালি দিয়েছে। এটার একমাত্র কারণ হইল কোরআনে কারীমের তেলাওয়াত। ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ 80টারও বেশি হেফজখানা হাতিয়াতে চালু হয়েছে, প্রায় 150-র কাছাকাছি নুরানি মাদ্রাসা চালু আছে একটা ছোট্ট দ্বীপের মধ্যে। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে কুদরতি ভাবে পাইতেছেন। এখন আমাদের দায়িত্ব, কর্তব্য হইল আমরা এই প্রতিষ্ঠানগুলোকে বেশি বেশি দেখভাল করা, প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ভালোভাবে চলতে পারে ওইভাবে সব সময় দেখাশোনা করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যদি আল্লাহ তাআলার আসমানি গজব থেকে বাঁচতে হয় এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে আমাদের সকলের, ঠিক না বেঠিক? এই জন্য আমরা কাউ পিছপা হব না। আমার আগের মুরব্বীরাও বলছেন যে এই প্রতিষ্ঠান একটা সমস্যা সৃষ্টি হইতেই পারে এগুলা, কারণ শয়তান চাইতেছে এই প্রতিষ্ঠানগুলো এখন হকের উপরে আছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি আমরা একটু ভেজাল লাগাই দিতে পারি তাইলে আমরা পাস। আসলে না, শয়তান যতই চক্রান্ত করুক এগুলা কিছুই করতে পারবে না। পাশে একটা প্রতিষ্ঠান হয়েছে হোক, প্রতিষ্ঠান যত হবে ততই ভালো। আলহামদুলিল্লাহ আমি দেখতেছি তো কোনো প্রতিষ্ঠান খালি নেই। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মেজাজ সৃষ্টি করে দিয়েছেন যে এই কারখানাগুলোর দরকার আছে আমাদের, কি ভাই ঠিক না ভাই? ঠিক। এই জন্য প্রতিষ্ঠান যতই হবে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি মনোবল নিয়ে আমরা সামনে অগ্রসর হব। প্রতিষ্ঠান যেভাবে গতিশীল হয় এইভাবে আমরা প্রাণ চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনে কারীমের সূরাতুল বাকারার প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, নির্ভুল একটা কোরআনে কারীম। এটা আমাদের জন্য বড় একটা নেয়ামত, কি ভাই ঠিক না বেটি? এই নেয়ামত যার ভিতরে থাকবে না তার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে একজন মানুষ, একজন ঈমানদার দাবি করে ঈমানদার, দাবি করে মুসলমান, কিন্তু তার দিলের মধ্যে কোরআনে কারীমের কিছুই নেই, তো তার এই দিলটা হইল জনহীন ঘরের মতো। যেই ঘরে মানুষ বসবাস না করলে পোকামাকড়ে বসবাস করে, মাকড়সায় বাসা করে, তার দিলটা এরকম জনহীন ঘরের মতো হয়ে যায়, ময়লা আবর্জনা ভর্তি হয়ে যায়। তখন তার এই দিলটা সবসময় গুনাহের দিকে ধাবিত হয়। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের ছেলে মেয়েগুলিকে কোরআনে কারীম শিক্ষা দেওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, শুনি খুশি হইলাম। প্রায় 35 জন ছাত্র হেফজখানায় অধ্যয়নরত আছে। নুরানি বিভাগে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আছে। তারপরে কিতাব বিভাগে আলহামদুলিল্লাহ 15 জনেরও বেশি ছাত্র আজকে সবক নিবে। হেফজ বিভাগের ছাত্ররা সবক নিবে। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় না? আমরা শুনেছি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কথা। সেই 1866 সনে একটা ডালিম গাছের নিচে, সাতটা মসজিদের বারিন্দার পাশে একটা ডালিম গাছ ছিল। ডালিম গাছের নিচে একজন ছাত্র একজন ওস্তাদ দিয়ে শুরু করছে। ছাত্রর নামও মোল্লা মাহমুদ আর ওস্তাদের নামও মোল্লা মাহমুদ। তাইলে ওস্তাদ ছাত্র দুইজনের নাম এক।
মাত্র একজন ছাত্র দিয়া সেখানে তালিম শুরু করছে। আজ আলহামদুলিল্লাহ এই দারুল উলুম দেওবন্দ শুধু বাংলাদেশে নয়, শুধু ভারতবর্ষে নয়, শুধু উপমহাদেশে নয়, গোটা বিশ্বে এই মাদ্রাসার পরিস্থিতি আল্লাহ তাআলা করে দিয়েছেন। গোটা বিশ্বের ছাত্র এই মাদ্রাসার ফয়েজ বরকত নেওয়ার জন্য আজকে উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু শ্বাস পায় না অনেকে। যাদের ভাগ্য ভালো আল্লাহ পাক তাদেরকে কবুল করছেন, সেখানে ফয়েজ বরকত নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার আমরা যারা এখন পরিচালনার দায়িত্বে আছি, আমরা সকলের দায়িত্ব কর্তব্য হলো আমরা মনোবল না হারাইয়া ইনশাআল্লাহ অত্যন্ত আন্তরিকতার সাথে সাহসিকতার সাথে এই মাদ্রাসা যেন দিন দিন উন্নতির দিকে যায়, এজন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ দোয়া দাওয়া দুটোটা দরকার আছে, ঠিক না ভাই? ঠিক চেষ্টাও করতে হবে আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে যে আল্লাহ এই মাদ্রাসাগুলো মাদ্রাসাটাকে কবুল করেন। আমার ভাইরা, এই কোরআনে কারীমের যত বেশি তেলাওয়াত চলবে তত বেশি আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে, ঠিক না ভাই? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার জীবনীতে আসছে উনি জীবনে ৭,০০০ বার কোরআনে কারীম খতম করছেন। আজকে আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, সকালবেলায় যদি একটু কোরআনে কারীম তেলাওয়াত করি বাইর হই, তাহলে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা আমাকে বরকত দান করবেন, আমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। যেই ঘরে কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত হবে ওই ঘরে শাশুড়ি বউ ঝগড়া হবে না, ওই ঘরে বাপ বেটা ঝগড়া হবে না, ওই ঘরে ভাই ভাই ঝগড়া হবে না। আপনারা একটু পরীক্ষা করে দেখেন। এখন বলতে পারেন হুজুর ছোটবেলায় আমরা মক্তবে পড়ছি, তখন তো নুরানি পদ্ধতি ছিল না, এখন আমরা কি করব? আপনি সূরা ফাতিহা জানেন, সূরা ফাতিহা পড়েন, আলাম তারা সূরা জানেন, আলাম তারা পড়েন, ইলাফি সূরা জানেন, ইলাফি পড়েন, অন্তত 10টা সূরা, সূরা ফাতিহা সহ 11টা সূরা আমরা সকলে জানি কি জানি না? আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আমার বান্দা বান্দীগণ এই কোরআনে কারীম যেখানে সহজ লাগে সেখানে তুমি বেশি বেশি করে তেলাওয়াত করো। তো আমরা অন্তত এই সূরাগুলো আমরা প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করি, ঘর থেকে বাইরে হতে পারি না? আলহামদুলিল্লাহ আমাদের এই নুরানি ছাত্রগুলা প্রথমে যে আমরা সবক দিই তখন সূরা ইয়াসিনের মধ্যে সবক দিই। সূরা ইয়াসিন যদি আমরা তেলাওয়াত করি ঘর থেকে বাইর হই, যখন তেলাওয়াত করছি আগামী দিন এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত সমস্যাগুলির সমাধান করে দিবেন। আমার ভাইরা, একজন ইমাম ছিলেন সাইদ মাযহাবের, এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখছেন। সর্বশেষ জিজ্ঞাসা করছেন আল্লাহ তাআলা নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কি? আল্লাহ তাআলা বলছেন নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। এবং যে ব্যক্তি নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করবে, অন্যান্য নফল ইবাদত করতে সময় না পাইলেও আল্লাহ তাআলা অন্যান্য নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। এইজন্য অনেকে আজকাল আমরা ফতোয়া দিই যারা কোরআনে কারীমের অর্থ জানে না তেলাওয়াত করে এদের কোনো সওয়াব নাই, এই কথাটা ভুল কথা। আমরা যারা ডাক্তারখানা যাই ওষুধ খরিদ করার জন্য, আমরা কি সবাই ওষুধের কি কি উপাদান আছে ওষুধের মধ্যে এটা কি সবাই জানি? জানি না। যারা জানে তারাও উপকৃত হয়, যারা জানে না তারাও কি হয়? এই ওষুধ সেবন করে উপকৃত হয়। অনুরূপ ভাবে অর্থ জানক বা না জানক কোরআনে কারীম তেলাওয়াত করলেই আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। প্রতি হরফে খুশুস নেকি, প্রতি হরফে খুশুস নেকি। নামাজের মধ্যে পড়লে প্রতি হরফে 100 নেকি করি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে আপনারা যারা আসছেন এই কাজকর্মের সময় আপনারা বহুক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছেন, ওলামায়ে ইকরামের মোবারক জবান থেকে তিনি আলোচনা শুনছেন, সেই আলোচনাগুলি আমরা শুনছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। তো আজকে থেকে আমরা মাদ্রাসা এটার জন্য চেষ্টা করব, দোয়া করব, এবং যে মাদ্রাসাগুলি হামিয়াতে আছে নতুন করে হয়েছে ওইটা এই মাদ্রাসা, ওইটা এই মাদ্রাসা, এরকম কোনো ভাগ না করি সবগুলি আমার মাদ্রাসা বলতে পারবো না আমরা ইনশাআল্লাহ। ওইখানেও তালিম হইতেছে, কোরআনে কারীমের তালিমে হইতেছে, সবগুলি আমার মাদ্রাসা।
যদি এরকম আমি সব মাদ্রাসার জন্য দোয়া করি আর এই সব মাদ্রাসায় ছাত্রছাত্রীরা লেখাপড়া করি, যত ন্যাক হবে সওয়াবের একটা অংশ, ন্যাকের একটা অংশ আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলার সংক্ষিপ্ত কথাগুলি আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমি সমরাষ্ট্র করতেছি না, যেহেতু আপনারাও বিলুপ্ত হয়ে গেছেন, ওলামায়ে কেরামের বিভিন্ন কাজ আছে, এই জন্য এই মাদ্রাসার জন্য আমরা সকলে দোয়া করি। যারা জায়গা জমি দিয়ে সহযোগিতা করছেন এবং যারা দান সদকা করতেছেন, এবং বিশেষ করে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। মাদ্রাসার সাথে সম্পর্ক আমি কেমন রাখবো? আপনি যদি একটা ছেলে একটা মেয়ে দিয়ে সহযোগিতা করেন তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক হইল। আপনার ছেলে মেয়ে নাই, আত্মীয় স্বজনদের মধ্যে একটা ছেলে মেয়ে যদি ভর্তি করাই দেন তাহলেও মাদ্রাসার সাথে সম্পর্ক হইল। এইভাবে ছেলে মেয়ে নাই, অন্তত মাদ্রাসার জন্য সবসময় দোয়া করলাম, উস্তাদদের খোঁজখবর নিলাম, মাদ্রাসার বিভিন্ন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করলাম এবং বিভিন্ন সময় উস্তাদদেরকে সুবিধা অসুবিধা খোঁজখবর নিলাম। এটাও মাদ্রাসার সাথে একটা সম্পর্ক হইল। এই মাদ্রাসায় যত তালিম হবে, তালিমের উসিলায় যত সওয়াব হবে, আল্লাহ তাআলা সওয়াবের একটা অংশ আমাদের সকলের আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন।